হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমেই সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে ছোট্ট করে একটু খালি রিমাইন্ডার দিয়ে যাব আমাদের যেসব আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি যারা হার্টের অসুখ অথবা হাই প্রেশার, ডায়াবেটিস অথবা কিডনি রোগে আক্রান্ত অথবা স্ট্রোক করেছেন সহ বিভিন্ন রকম অসুবিধায় ভুগছেন, তাদের ক্ষেত্রে আমাদের ঈদের সময় খাদ্যাভ্যাসটা কেমন হবে সেই নিয়ে। প্রথম কথা, খাবেন না খাবেন না খাবেন না এরকম করে যদি আমরা বলি তাহলে সেটা অ্যাচিভ করা বা বাস্তব প্রয়োগ করা একটু বেশি কঠিন হয়ে যায় এবং সেটা বাস্তবসম্মত না। আসলে বছর করা দিন সবাই কিছু না কিছু খাবো, এটাই স্বাভাবিক, কিন্তু একটু মুখটা মেনে চলতে হবে। তাহলে কী করবেন? আপনার রেড মিট খাবেন, রেড মিট বা গরুর মাংস, খাসির মাংস খাবেন, সমস্যা নেই, কিন্তু পরিমাণটা কমিয়ে আনতে হবে এবং সাথে যে বাড়তি চর্বি অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে দেবেন। আলাদাভাবে যে বেশি করে ঝোল নেওয়া, বেশি করে নেহারি খাওয়া, মগজ খাওয়া, কলিজা খাওয়া, এগুলোর পরিমাণটা একদম কমিয়ে নিয়ে আসতে হবে। তাহলে আপনি মাংস খাচ্ছেন চর্বি ছাড়া, আপনি নেহারি খাচ্ছেন খেলে খুব সামান্য পরিমাণ, মগজ খেলে খুব সামান্য পরিমাণ, কলিজা খেলে খুব স্বাভাবিক পরিমাণ আর খুব সামান্য পরিমাণ। এভাবে যদি আপনি একটু মুখটাকে একটু যদি কন্ট্রোল করেন, মনটাকে যদি অল্পতে একটু তুষ্ট করেন, তাহলে আপনি একদিক থেকে খেতেও পারছেন, আবার আপনি সুস্থ থাকতে পারবেন। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বাড়তি টোকা লবণ নেবেন না। যে তরকারিতে যে স্বাভাবিক লবণ দিয়ে রান্না করা হয়েছে ওটাই যথেষ্ট। অতিরিক্তভাবে পাতে লবণ নেওয়ার এই অভ্যাসটা আপনাকে বাদ দিতে হবে। এবং অতিরিক্ত খাবার যেহেতু খাওয়া হচ্ছে, সাথে অবশ্যই সালাদ রাখবেন। সালাদ যদি রাখেন খাবারের সাথে, তাহলে দেখবেন যে আপনার খাবারটা হজম করতেও সুবিধা হচ্ছে এবং আপনার এই রেড মিট বা অতিরিক্ত তেল চর্বি খাবারের পরিমাণটাও কমে আসবে। ঠিক আছে? আর দুপুরবেলা বা দিনের অর্ধেক সময়, দিনের বেলাতেই আপনারা বেশি ভারী খাবারটা খেয়ে নেবেন এবং রাতের খাবারটাকে একটু হালকা রাখার চেষ্টা করবেন। যদি মাংস খান বা তাহলে রাতে আর পোলাও খাবেন না, বুটের ডাল খাবেন না, এমনি সাদা ভাত, ডাল, সবজি বা সালাদ এগুলোর পরিমাণটা বাড়িয়ে দেবেন রাতের বেলা। তাহলে দেখবেন যে আপনার পুরো দিনের যে খাবারের ডোজিংটা বা খাবারের যে পরিমাণটা সেটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর কখনোই যেগুলো নিয়মিত আপনাদের ওষুধ খেতে হচ্ছে ওগুলো মিস করবেন না। ওষুধ মিস করলেই কিন্তু প্রবলেম হয়। তাহলে এভাবে সচেতন থাকবেন। এবং ধরেন যে ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে এই অতিরিক্তভাবে দই খাওয়া, তারপর মিষ্টি খাওয়া, হ্যাঁ, এগুলো যদি পরিমাণটা একটু কমিয়ে নিয়ে আসতে হবে। এবং সবাই নিজ নিজ যে ওষুধগুলো আছে ঠিকভাবে খাবেন, আমি যেভাবে বললাম এভাবে মেনে চলবেন, হাঁটাচলা করবেন, ঠিক আছে? এবং যদি কোনো আল্লাহ না করুক কোনোভাবে যদি শরীর খারাপ করে, বুকের মধ্যে চাপ ধরে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হ্যাঁ, খুব খারাপ লাগে, অতিরিক্ত ঘাম হয়, মানে এমন কিছু যা স্বাভাবিকের চেয়ে অন্যরকম, তাহলে অবশ্যই হাসপাতালে যাবেন এবং একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঈদ সবার সুন্দর কাটুক, সবার সাথে কাটুক, সবাই ভালো থাকবেন, এই দোয়া করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।